সহিহ বুখারীর বর্ণনা 2297 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়াহুমা ইয়াদিনানিদ-দীনা ওয়ালাম ইয়ামুররু আলাইনা ইয়াওমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাইন নাহারি বুকরাতাও ওয়া আশিয়া। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর এমন কোনো দিন নাই যে আমি আমার পিতা মাতা যারা আছে তাদেরকে দ্বীনের মধ্যে পাই নাই, এমনটা হয় নাই। আমি জ্ঞান বুদ্ধি হওয়ার পর দেখেছি আমার বাবা মা দুজন ধর্ম পালন করে। আমাদের জীবনে এমন কোনো দিন অতিবাহিত হয় নাই যেই দিনে দুই বেলা সকাল সন্ধ্যা নবী আমাদের বাসায় আসেননি, এমনটা হয়নি। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দুইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসতেন। আর জ্ঞান বুদ্ধি হওয়ার পর এমন কোনো দিন নাই যে আমি দেখি নাই যে আমার পিতা মাতা যারা আছে তাদের দিন পালন করে নাই, এমনটা হয় নাই। আমার পিতা মাতা দিন পালন করতে পেরেছি, আর প্রতিদিন সকাল সন্ধ্যায় নবীকে দেখেছি আমাদের বাসায় এসেছে। ফালাম্মা বাতুলিয়াল মুসলিমুনা খারাজা আবু বকরিন মুহাজিরান কিবালাল হাবাশা। মুসলমানগণ যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, মক্কার কাফেররা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, মুসলমানগণ দলে দলে হাবশায় হিজরত করা শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাবশার দিকে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। ফালাকিয়াহু ইবনুদ দাগিনা ওয়া হুয়া সাইয়্যিদুল কারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারা গোত্রের এক নেতা সাক্ষাৎ করলেন। এই নেতার নাম ইবনুদ দাগিনা। একটু মনে রাখবেন, এটা কি নাম? ইবনুদ দাগিনা, এটাই ওনার নাম, ইবনুদ দাগিনা। এই নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আইনা তুরিদু আনতা ইয়া আবা বকরিন। আবু বকর, আপনি কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন? আপনি কোথায় যাচ্ছেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আখরাজানি কওমি ফাউরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি। আমার জাতি আমাকে বের করে দিয়েছে, তাই আমি দেশে দেশে ঘোরার নিয়ত করেছি, দেশে দেশে ঘুরবো আর আমার রবের ইবাদত করব। আপাতত হাবশার দিকে আমি রওনা করলাম। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। ইবনুদ দাগিনা বললেন, না, আপনি হাবশায় যাবেন না, আপনি ভদ্র মানুষ, আপনাকে এক জাতি বের করে দিতে পারে এটা আমার বিশ্বাস হয় না। ইন্না মিসলাকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আপনার মতো মানুষ বের হতে পারে না, আপনাকে বের করা যায় না, কেননা আপনার মধ্যে অসাধারণ 5টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, ইন্নাকা তাকসিবুল মা'দুম, আপনি অসহায়কে সহায়তা করেন। 2 নাম্বার, ওয়া তাসিলুর রাহিমা, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 3 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। 4 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি, হকের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টের সম্মুখীন হয় তাদের পাশে গিয়ে আপনি দাঁড়ান। এই 5টা অসাধারণ গুণ আপনার নবীরও আছে, আপনারও আছে। আপনি বের হতে পারেন না, আপনাকে বের করা যায় না, চলেন বাড়িতে চলেন। ফারজি ফাবুদ বিবিলাদিকা, বাসায় চলেন, আপনি আপনার রবের ইবাদত করবেন আপনার এলাকায়। ফারতাহালা ইবনুদ দাগিনা ওয়া রাজা মা আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে আসলেন।
এখানে একটা নোট করার মতো বিষয় আছে। ওই জামানার নিয়ম হলো কোনো নেতা কাউকে যদি নিরাপত্তা দেয়, আশ্রয় দেয়, এটা অন্যান্য নেতাদেরকে জানাতে হবে। তো ইবনু দাগিনা তিনি একজন নেতা। এই কথা গিয়ে মক্কার মুশরিকদের লিডার যারা আছে তাদেরকে এটা জানাতে হবে যে আমি ইবনু দাগিনা নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিয়েছি, তোমরাও নিরাপত্তা মেনে নাও, এটা জানাতে হবে। فطاف في أشراف كفار قريش ইবনু দাগিনা কাফেরদের বড় বড় লিডার যারা আছে, মুশরিকদের লিডারদের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর বললেন, আতুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মাদুমা ওয়া ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ দাইফা ওয়া ইউঈনু আলা নওয়াইবিল হক। এমন একজন মানুষকে তোমরা কিভাবে বের করে দাও যে মানুষটা অন্যকে সহযোগিতা করে, যে মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করে, যে মানুষটা মেহমানদারি করে, অন্যের বোঝা বহন করে, সত্যের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টে পতিত হয় তাদের সহযোগিতা যেই মানুষটা করে, এই মানুষটাকে কিভাবে বের করে দাও। ইন্না আবা বকরিন লা ইয়াখরুজু মিসলুহু ওয়া লা ইউখরাজু। আবু বকর এমন মানুষ, সে বের হতে পারে না, তাকে বের করা যায় না। আমি করা গোত্রের নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিলাম, তোমরাও আমার নিরাপত্তাটা মেনে নাও, ডিস্টার্ব করবা না, এটা নেতাদেরকে বলে দিল। ফাআনফাযাত কুরাইশুন জিওয়ারা ইবনি দাগিনা ওয়া আমানু আবা বকরিন। কুরাইশ নেতারা ইবনু দাগিনা নামক নেতা আবু বকরকে যে নিরাপত্তা দিয়েছে এই নিরাপত্তাটা মেনে নিল, আর আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা সম্মতি প্রকাশ করল। তবে শর্ত আছে, শর্তের জায়গাগুলো একটু মনে রাখবেন। وقالوا لابن الدغنا مر أبا بكر فليعبد ربه فليصلي وليقرأ ما شاء ولا يستعلن بالصلاة ولا القراءة ولا يؤذنا بذلك। ابن الدغنا আবু বকরকে শর্ত দিবা, আবু বকরকে তুমি গিয়ে বলো সে ইবাদত করবে ঘরে, সে নামাজ পড়বে ঘরে, সে কোরআন তেলাওয়াত করবে ঘরে, এগুলো তিনটা। চার, সে প্রকাশ্যে নামাজ পড়বে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করবে না। এই চার শর্ত যদি মানে তাহলে আমরাও মেনে নিলাম, তোমার নিরাপত্তাটা আমরা সমর্থন জানালাম। এই বিষয়টা মনে রাখার, নিরাপত্তা মানছে কিন্তু শর্ত আছে। ইবাদত ঘরে, নামাজ ঘরে, প্রকাশ্যে পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত প্রকাশ্যে করতে পারবে না, এটা বলে দিল। কাফেররা কেন প্রকাশ্যে করতে নিষেধ করলো এটা একটু মন দিয়ে শুনেন। মুশরিকরা বলে, ইন্না খাশিনা আন ইয়াফতিনা আবনা আনা ওয়া নিসাআনা। আবু বকর নরম প্রকৃতির মানুষ, আবু বকর যদি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে, প্রকাশ্যে নামাজ পড়ে, আমাদের ভয় হয় আমাদের স্ত্রীরা, আমাদের কন্যারা, আমাদের সন্তানরা আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে ভিড় জমাবে আর তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের টেনশন আছে, তুমি বইলা দো এগুলা। তো ইবনু দাগিনা, ইবনু দাগিনাটা এটা ইতিহাসের একটা বিখ্যাত নাম, তো এটা একটু নোট করার মতো বিষয়। ইবনু দাগিনা, ইবনু দাগিনা আসার পর বললেন, আবু বকর শর্ত তো মেনে নিয়েছে, আমার নিরাপত্তা দেওয়া মেনে নিয়েছে তারা, আমি যে আপনাকে নিরাপত্তা দিছি নেতা হিসেবে তারা মানছে, তবে শর্ত হলো আপনি ঘরে নামাজ পড়বেন, ঘরে ইবাদত করবেন, ঘরে তেলাওয়াত করবেন, প্রকাশ্যে নামাজ পড়বেন না, প্রকাশ্যে তেলাওয়াত করবেন না, এটা শর্ত দিছে। আবু বকর সিদ্দিক তাদের শর্ত মেনে নিলেন। ফাতাফিকা আবু বকর ইয়াবুদু রাব্বাহু ফি দারিহি ওয়ালা ইস্তালিনু বিসসালাতি ওয়ালাল কিরাআতি ফি দারি গায়রিহি। আবু বকর ঘরের মধ্যে ইবাদত করতে লাগলেন, ঘরের বাহিরে নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াতও করে না। এইভাবে অনেক দিন গেল। সুম্মা বাদা লি আবি বকরিন, এরপর আবু বকরের কাছে মনে হলো আর কতদিন প্রকাশ্যে আমি, আর কতদিন গোপনে ইবাদত করব, আর পারবো না। আমার রবের একত্ববাদ এটা আমি প্রকাশ্যে করব, আমার রবের ইবাদত প্রকাশ্যে করব, আর গোপনে ইবাদত করতে পারবো না, এটা তার মনে হলো। আর
ফাবতানা মাসজিদান বিফিনাই দারিহি, আবু বকর সিদ্দিক প্রকাশ্যে ইবাদত করার জন্য ঘরের আঙিনায়, বাড়ির আঙিনায় ছোট একটা মসজিদ বানাইলেন। সুবহানাল্লাহ, ছোট্ট একটা মসজিদ। কারণ কাবা চত্বরে প্রকাশ্যে ইবাদত করতে পারবে না। কথা বুঝতেছেন তো সবাই? আচ্ছা, তো মসজিদ বানানোর পর ফাবারাজা ফাকানা ইউসাল্লি ফিহি ওয়া ইস্তালিনু বিল কিরাআতি ওয়াস সালাহ, প্রকাশ্যে নামাজ, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কাফেরদের ধারণা সঠিক হয়ে গেল। ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম। আবু বকর সিদ্দিক প্রকাশ্যে যখন নামাজ পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, কাফেরদের স্ত্রীরা, তাদের কন্যারা, তাদের সন্তানরা দলে দলে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে ভিড় জমানো শুরু করে দেয়। ফাআফজাআ যালিকা কুফার কুরাইশ, কুরাইশদের নেতাদেরকে বিষয়টা ভাবিয়ে তুললো যে এটা কোনো কথা। এবার ওলামায়ে হযরতরা বলবেন না, দেখি আপনারা মন দিয়ে শুনছেন কিনা বয়ান। ফাআরসালু ইবনুদ দাগিনা, তাহলে বুঝবো বয়ান বুঝতেছেন। কাফেররা ইবনুদ দাগিনাকে তাড়াতাড়ি ডেকে পাঠাইলো, তার খোঁজ করলো। ইবনুদ দাগিনাকে বলো, আমরা তাকে ডাকতেছি, মিটিং আছে। আচ্ছা বলেন তো আপনারা, ইবনুদ দাগিনাকে বড় বড় লিডাররা কেন ডাকলো? আলেম ছাড়া অন্যরা বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ওয়াজ বুঝে আসতেছে। এর মানে বুখারীর হাদিস বুঝে ফেলতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এগুলাই ছাত্রদেরকে বলি, আপনাদেরকে যা বলতেছি। তো ইবনুদ দাগিনাকে তারা তালাশ করলো, তারা ডাকো কেন? শর্ত দিলাম তো, শর্ত পূরণ হলো না। এখন ইবনুদ দাগিনা যেহেতু নিরাপত্তা দিয়েছে, আমরা তার সাথে কিছু কথা আসার পর বলল, তুমি কি শর্তে নিরাপত্তা দিলা? আর আবু বকর তো শর্ত পূরণ করছে না। আমরা যা ভেবেছিলাম সেটাই হলো। তুমি জানো, সে প্রকাশ্যে নামাজ পড়া শুরু করছে, তেলাওয়াত করা শুরু করছে। আমাদের বউ, কন্যা, ছেলে মেয়ে সব গিয়ে তার কাছে গিয়ে ভিড় জমায়, আর তার কান্না দেখা এরা আশ্চর্য হয়ে তার দিকে তাকায় থাকে। وكان أبو بكر رجلا بكاء لا يملك دمعه حين يقرأ القرآن। আবু বকর যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন তিনি তার চোখের পানি সংবরণ করতে পারতেন না। কাফের মুশরিকরা বলে, আবু বকরের কান্না দেখে আমাদের সন্তানরা, আমাদের বিবিরা না জানি তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তুমি আবু বকরের কাছে যাও, যাওয়ার পর বলবা, ইন আহাব্বা আইয়াক্তাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফাআলা ওয়া ইন আবা ইল্লা আইয়ুলিনা বিহি। দুইটা অপশন, হয়তো আবু বকর আগে মতো ঘরে ইবাদত করবে, অন্যথায় সে যদি প্রকাশ্যে ইবাদত করে তাহলে কিন্তু শর্ত আর থাকলো না, আমরা তার নিরাপত্তা নামাটা আর রাখতে পারবো না। এখন আমরাও চাই না তুমি তোমার নিরাপত্তা নামা উঠিয়ে তুমি আরববাসীর কাছে লজ্জিত হও, এটাও আমরা চাই না। এখন এই জায়গাটা কেন বললাম আরববাসীর কাছে লজ্জিত হও, একটু বুঝেন। ওই জামানায় কোনো নেতা কাউকে নিরাপত্তা দেওয়ার পর নিরাপত্তা নামা উঠিয়ে নেওয়াটা ছিল লজ্জাকর বিষয়। আরবের লোকেরা বলা বলি করতো, ছি ছি, একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নেয়, এটা কেমন কথা। তো এই জন্য আমরা চাই না তুমি নিরাপত্তা নামা উঠিয়ে নিবা, বরং এক কাজ করবা, আবু বকরকে বলবা হয় ঘরে ইবাদত করবে, না হয় নিরাপত্তা নামা যেন সে ফিরিয়ে দেয় তোমাকে, তুমি ফিরিয়ে নেও না, সে যেন ফিরিয়ে দেয়। তাহলে তোমার আর লজ্জাও থাকলো না, কারো কাছে লজ্জিত হতে হবে না। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিকের কাছে আসছে। এবার একটু রেডি হন, ইমান তাজা হওয়া জবাব কাকে বলে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর বলে, আবু বকর, শর্ত ছিল আপনি ঘরে ইবাদত করবেন, শর্ত পূরণে আপনি ব্যর্থ হয়েছেন, আপনি শর্ত পূরণ করতে পারছেন না, প্রকাশ্যে ইবাদত করেন, মক্কার লিডাররা এটা মেনে নিতে পারছে না। হয়তো আপনি আগের মতো ঘরে ইবাদত করবেন, অন্যথায় আপনি আপনার যে নিরাপত্তা নামাটা আমাকে আপনি ফিরিয়ে দেন, কারণ আমি নিরাপত্তা নামা উঠিয়ে লজ্জিত হতে চাই না। আরবের লোকেরা বলবে, কিভাবে একটা নিরপরাধ মানুষকে নিরাপত্তা দেওয়ার পর আবার উঠিয়ে নেয়, এই কথা আমি সহ্য করতে পারবো না। আবু বকর বললেন, তাহলে কি করতে হবে বলো।
ইবনুদ দাগিরা বললেন, হয়তো ঘরে ইবাদত করবেন, না হয় নিরাপত্তানামা ফিরিয়ে দেন। আবু বকর সিদ্দিক বললেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। আমি তোমার নিরাপত্তানামা এই মুহূর্তে ফিরিয়ে দিলাম, আমি আল্লাহর নিরাপত্তায় খুশি আছি। তোমার নিরাপত্তা দরকার নাই। রবের ইবাদত প্রকাশ্যে করি, রব নিরাপত্তা দিবে আমাকে। এটা হইল মুমিনদের ঈমান চেতনাদায়ক কথা, ঈমান তাজা করার কথা। মুমিন কখনো কোনো মানুষের নিরাপত্তা প্রত্যাশী না, মুমিন তো আল্লাহ নিরাপত্তায় বিশ্বাসী। মুমিনের অভিভাবক আল্লাহকে। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। আমাদের অভিভাবক কে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ইবাদত করা শুরু করলেন। একদিন নবী বললেন, উরিতু দারা হিজরাতিকুম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা। রাআইতু সাবকাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, আমি স্বপ্নে দেখলাম খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা, দুই এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা। এর মানে তোমাদের হিজরতের জায়গাটা আমাকে দেখানো হয়েছে, সেই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, সেটাই হলো মদিনা। হিজরতের জায়গা কোথায়? সাহাবায়ে কেরাম যারা আবিসিনিয়া বা হাবশার দিকে হিজরত করার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তারা নিয়ত পাল্টায়া মদিনার দিকে হিজরত করার উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর সিদ্দিক হিজরত করবে মদিনায়। নবীজি বললেন, আবু বকর তুমি থামো, তুমি এখনই হিজরত করবা না। আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে, আমাকে যখন আদেশ করবে, আমি যখন হিজরতের উদ্দেশ্যে রওনা করব মদিনার দিকে, তুমি হবা আমার হিজরতের সাথী। তখন থেকে তিনি দুইটা বাহন লালন পালন করতে লাগলেন। 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইলেন। এক বাহনে তিনি চড়বেন, আরেক বাহনে রাসূল চড়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা করবেন।